নো ওয়েস্ট বোর্ড নো মিডিয়া, আমি এটার সাথে একমত একদম। আপনি ওয়েস্ট বোর্ড দিয়ে, এবং এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের ইনসেন্টিভও দিতে হবে। যারা ওয়েস্ট বোর্ড দিবেন তাদেরকে আমাদের 3,000 টাকা করে দিতে হবে অ্যাডভার্টাইজমেন্ট রেট। আপনি ওয়েস্ট বোর্ড দিবেন আবার। এবং আর একটা এই বিষয়ে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এখানে দুইটা বিষয় আছে। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যারা যারা ওয়েস্ট বোর্ড দিবেন, হ্যাঁ, তাদেরকে আমার সুরক্ষা দিতে হবে। আর হচ্ছে হলো যেই, আমার মনে হয় এটা আমি নিজে এটা প্রস্তাব করছি, এটা আপনারাও ভাবতে পারেন, যারা টিভি দিবেন, যারা নিউজ পেপার দিবেন, যারা বড় অনলাইন দিবেন, তাদের একটা বড় অঙ্কের টাকা যখন ওনারা নেবেন, কিছু না লাইসেন্স দিবেন, তাদের 10 থেকে 20 কোটি টাকা, অনলাইনের জন্য 10 কোটি টাকা, নিউজ পেপারের জন্য 15 কোটি টাকা, টিভির জন্য 20 কোটি টাকা, এইটা এই যে সাংবাদিক কল্যাণ ফান্ড বা এই সমস্ত জায়গায় জমা রাখতে হবে, যাতে তারা যখন সিক হয়ে যাবেন, যে জার্নালিস্ট তাদের বেতন পাবে না 6 মাস, ওই টাকা সাংবাদিক কল্যাণ ফান্ড ওই টাকার থেকে ওদের বেতন দিবে, ওই টাকা দিয়ে ওদের পেনশন দিবে। বাংলাদেশে আমরা নিউজ পেপারের লাইসেন্স, টিভির লাইসেন্স, অনলাইনের লাইসেন্স আমরা সস্তা করে ফেলেছি। এগুলো দরকার নাই। নিউজ পেপার যারা করবেন তার টাকা থাকতে হবে, টিভি যারা করবেন টাকা থাকতে হবে, অনলাইন করতে হবে টাকা থাকে, কারণ আপনার তো টাকা, আপনার জার্নালিস্টকে আপনার বেতন দিতে হবে। আপনি যদি বেতন না দিতে পারেন, আপনি বেতন না নাই, আপনি 3টা পত্রিকার মালিক, এটা তো হইতে পারে না। এবং যাকে আপনি এমপ্লয় করবেন তাকে বেসিক মিনিমাম ওয়েজ, যেটা 35,000 টাকা, যেটা মাইনুল বললো, আমি এটার সাথে 100% একমত। আপনার যদি লাইনে দাঁড়ান, এটা নিয়ে যদি প্রোটেস্ট করেন, আমাকে ডাকেন, আমিও আসবো। আর একটা হচ্ছে যে ইউনিয়নের কোনো লিডার এই পত্রিকার এডিটর হলে উনি স্বেচ্ছায় এটা ছেড়ে দিবেন, ইউনিয়নের লিডার থাকবেন না। এটা এত বড় ভয়ঙ্কর রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে যে এর ফলে আপনি একদিকে মালিক হচ্ছেন, আবার অদিক দিয়ে আবার ইউনিয়ন হচ্ছেন, ফলে আপনার দ্বারা আমার আসলে কোনো লাভ হয় না। আপনি এডিটর হয়েছেন আপনার মেধার কারণে, আলহামদুলিল্লাহ, আপনি এডিটরশিপ নেন, আবার যখন আপনি এডিটরশিপ ছেড়ে দিবেন তখন আবার ইউনিয়নে আসেন। কিন্তু আপনি যদি ইউনিয়নের লিডার হন, আবার অ্যাট দ্য সেম টাইম আপনি হন কি যেন এডিটর হন, তাহলে তো হলো না। কারণ একদিক দিয়ে আপনি ইউনিয়নের কথায় আওয়াজ তুলবেন যে আমাকে, আমাদের এদেরকে এটা দাও, আবার আপনি আবার মালিকের হয়ে আপনি নেগোসিয়েট, এটা কি হইল ভাই? এবং এইটার কারণ আপনি দেখেন গত 15 বছরে অনেক ইউনিয়ন লিডার অনেকগুলো পত্রিকার মালিক হয়েছে, অনেকগুলো, এবং এরা কোনো ধরনের জার্নালিস্টদের কোনো এই কি যেন রাইটের ব্যাপারে কোনোদিন সোচ্চার ছিলেন না, কোনো ধরনের সোচ্চার ছিলেন না। আমি নাম বলতে পারি, আমি নাম বললাম না, কারণ আমি তো মালিক, আমি আবার ইউনিয়নের লিডার। এটা কেমন? এটা অদ্ভুত না? এই জিনিসটা গার্মেন্টস, আপনি চিন্তা করেন, গার্মেন্টস ফ্যাক্টরির মালিক যদি সে আবার মানে বিজিএম এর চিফ, আবার ওদিক দিয়ে আবার সে ইউনিয়নেরই চিফ, এটা হয় নাকি? এই জিনিসটা আমাদের চোখের সামনে বছরের পর বছর, দশকের পর দশক এটা হয়েছে। এটা খুবই অন্যায় একটা জিনিস, এই জিনিসটা থাকা উচিত না। আপনি যদি ইউনিয়নের লিডার হন, আপনি প্লিজ ওগুলো ছাড়তে হবে। আবার যদি আপনি এডিটর হন, আপনি ইউনিয়ন ছাড়তে হবে। ইউনিয়ন যারা খেটে খাওয়া জার্নালিস্ট, তারা এটার নেতৃত্ব দিবে, তারা আমাদের পেইনটা বুঝে, আপনার পেইনটা বুঝে। যে মালিক হয়ে যায় সে কখনো আপনার পেন বুঝে না, এবং এটা একদম অন্যায়। এই জিনিসটা বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, আর আগে তো আর একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক দলের সাথেও আপনার সম্পর্ক, ইউনিয়ন থাকলে সেইভাবে সম্পর্ক থাকা উচিত কিনা এটাও দেখা উচিত। এফিলিয়েশন, আপনি এদের সাথে একে আপনি সাপোর্ট করছেন সেটা একটা, কিন্তু ডাইরেক্ট মেম্বার হওয়া, এটা আবার অনেক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। আমি জানি না এই বিষয়টা নিয়ে, আমি আমার পড়ালেখা নাই, বাট এটা নিয়ে আপনারাও ভাবতে পারেন। আরেকটা হচ্ছে যে অনেকে কমপ্লেন করেন যে প্রচুর সাংবাদিক হচ্ছে,
অনেক ধরনের সাংবাদিক সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে তারা জার্নালিজম করছেন, তাদের জন্য নিউজ কালেকশন হচ্ছে না। সত্যিকার অর্থে এটা রেগুলেশনে আসা উচিত। আপনি ইউটিউবে সাংবাদিকতা করবেন, যেইটা করবেন, কিন্তু আপনার তো রেসপন্সিবল জার্নালিজম করতে হবে। একটা ছোট, আপনি মাইলস্টোনের কথা মনে আছে? মাইলস্টোনের যেদিন রাতের হলো, সেদিন রাতে কিছু ইউটিউবার ছড়িয়ে দিলেন যে 200টা দেশ বডি আছে এবং 200 ডেড বডি আর পাওয়া যাচ্ছে না। এতে কি হলো? পরের দিন আপনি দেখেন পুরো মাইলস্টোন উত্তপ্ত, সারা শহর উত্তপ্ত, হাজার হাজার মানুষ নেমে গেছে। 200টা ডেড বডি কই? এটা কারা করেছে? কিছু কিছু ইউটিউবাররা, কিছু কিছু ওই যে যাদের জার্নালিজমের কোনো ট্রেনিং নাই, তারা এই কাজটা করেছে। এই বিষয়টা নিয়ে আমাদের ভাবা উচিত। কারণ আপনার কারণে, আপনার ইরেসপন্সিবল জার্নালিজমের কারণে একটা মানুষের ক্ষতি হয়ে যেতে পারে, একটা জনগোষ্ঠীর ক্ষতি হয়ে যেতে পারে, একটা মাইনরিটি ফেইথের লোক একটা ভয়ঙ্কর বিপদে পড়ে ফেলতে পারেন। এই জার্নালিজম সত্যিকার অর্থে যারা ভাবেন যে এটা ইজি করা, কিন্তু এটার প্রতিটা শব্দর দাম আছে। একটা শব্দ দিয়ে একটা ওয়ার হয়ে যায়। আপনার একটা শব্দ আপনি জানতে হবে যে এই শব্দটা এই ইউজ করলে একটা ওয়ার হয়ে যায়। একটা শব্দ দিয়ে আর একটা লোকের অধিকারটা কেড়ে নেওয়া হয়।